হ্যালো ফ্রেন্ডস, টেক আইটি ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে একটা টিউটোরিয়াল তৈরি করব। আপনারা যারা উইন্ডোজ 11 ইউজ করেন তারা দেখবেন আপনাদের ইন্টারনেটটা অনেক বেশি কনজিউম করে, ডাটাটা অনেক বেশি টানে। এতে আপনাদের ডাটাগুলো যারা মোবাইলে ইন্টারনেট ইউজ করেন দিয়ে ম্যানুয়ালি সিম দিয়ে, মানে সিম থেকে যারা ডাটা কিনেন তাদের ডাটাগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় যদি মোবাইল দিয়ে আপনারা এই ল্যাপটপটা চালান। আর যাদের আনলিমিটেড ওয়াইফাই আছে তাদের তো কোনো সমস্যা নেই। তো আপনারা ইচ্ছে করলে এই যে আপনাদের যে উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 যে অনেক ডাটা কনজিউম করতেছে, এটাকে আপনারা সমাধান করতে পারবেন, এটা ঠিক করতে পারবেন। এর জন্য আপনারা প্রথমে উইন্ডোজ 11 এর সার্চ বাটনে যাবেন। এরপরে আপনারা এখানে লিখবেন সেটিংস। সেটিং লেখার পরে আপনারা এই যে উপরে দেখেন এখানে সেটিং আসছে, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বাম সাইডে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে, আপনার এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে এই যে ডান সাইডে দেখেন ওয়াইফাই, এটাতে আবার একবার ক্লিক দিবেন। দেওয়ার পরে এরপরে আছে দেখেন আপনি আপনার যে ওয়াইফাই এর সাথে আপনি কানেক্টেড অথবা যে মোবাইল ডাটার সাথে কানেক্টেড সেটার নেমটা এখানে শো করবে। তো আমার এখানে তামিম আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন যে মিটার্ড কানেকশন, তো এখানে এই বাটনটা অফ করা আছে, তো এটা আপনারা অন করে দিবেন। অন করে দিলে আপনার অনেক ডাটা সেভ হবে। আপনার অযথা অনেক ডাটা কম্পিউটার টেনে নেয়, যেটা আপনার মোবাইলের ডাটাটা দ্রুত লস হয়। তো এটা অন করে দিবেন, আমি অন করে দিলাম। এরপরে আপনারা আরেকটা কাজ করবেন, এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বের হয়ে আবার দেখবেন এখানে আপনারা লিখবেন সার্ভিস, SERVIC, এই সার্ভিস দিবেন। তারপর দেখেন এখানে যে ফার্স্ট যে সার্ভিস আসছে এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন যে ডান সাইডে আছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট, এটার আপনারা ক্লিক দিবেন, ডাবল ক্লিক করবেন। করার পরে এখান থেকে ম্যানুয়াল করা আছে, তা আপনাকে ডিসেবল করে দিবেন, এখান থেকে দিয়ে অ্যাপ্লাই দিবেন। দেওয়ার পরে ওকে দিবেন। তো এখানে একটা সমস্যা অনেক সময় থাকে, দেখেন এখানে কিন্তু আমি ডিসেবল দেওয়ার পর এখানে স্টপ লেখা আছে এখানটাতে। তো এখানে দেখবেন মাঝে মাঝে অনেকে রানিং লেখা থাকে, রানিং। তো রানিং লেখা থাকলে সেটা থেকে আপনারা আগে করবেন, ওটা ওটা চেঞ্জ না করলে আপনার এটা কিন্তু কাজ করবে না। এই জন্য দেখেন আমি আবার একটু দেখাই। ধরেন আমি অটোমেটিক দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলাম। দেওয়ার পরে আমি এখানে স্টার্ট দিলাম। আমি এটা দেখাচ্ছি এই জন্য যাদের কম্পিউটার রানিং থাকবে তারা কিভাবে এটা স্টপ করবেন তাদের জন্য। এই যে দেখেন এই যে রানিং আছে, আপনার কম্পিউটার যদি ওপেন করার পরে এখানে আসার পরে যদি দেখেন এখানে রানিং আছে এখানটাতে, তাহলে আপনারা গিয়ে করবেন এখানে স্টপ করে দেবেন। স্টপ করার পরে তারপর এখান থেকে আপনারা ডিসেবল দিবেন। ডিসেবলে ক্লিক করার পরে এরপরে আপনারা স্টার্ট দিবেন। দিলে এটা এবার ডিসেবল যে ফাংশনটা এটা স্টার্ট হয়ে গেল। হওয়ার পরে এরপর আপনারা দেখেন এখন কিন্তু ডিসেবলটা রানিং আছে, এই যে এখানে রানিং ডিসেবলটা, আর আগে ছিল অটোমেটিকটা। এরপর আপনারা অ্যাপ্লাই দিবেন, দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসবেন, অন্যথায় কিন্তু এটা কাজ করবে না। তো এইভাবে আপনারা সহজে এটা ডিসেবল করে নেবেন। এরপরে উইন্ডোজে আরো একটা সেটিং আছে যেটার কারণে আপনার প্রচুর ডাটা কনজিউম করে, উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10-এও একই সমস্যা হয়। তো সেটা আপনারা বন্ধ করে দিবেন। এর জন্য আপনারা এর থেকে নিচের দিকে যাইতে থাকবেন। এখানে নিচে যাইতে যাইতে দেখবেন উইন্ডোজ আপডেট বলে একটা কথা লেখা আছে এখানে। এই যে আমি এখনো পাই নাই। এই যে উইন্ডোজ আপডেট, এটাতে আপনারা ডবল ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা এখানে ম্যানুয়াল করা আছে, কারোর এখানে অটোমেটিক থাকতে পারে, তা আপনারা এখানে সিলেক্ট করে এখানে ডিসেবল দিবেন। দিয়ে এখানে আপনারা স্টার্ট দিবেন এখানটাতে, এই যে বাম সাইডে স্টার্টে দিলাম। দেওয়ার পরে এখন অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই দেওয়ার পরে আবার ওকে দেন। তাহলে আমরা দুইটা অপশন থেকে ব্যাকগ্রাউন্ডের ডাটা কিন্তু ডিসেবল করে দিলাম। এরপরে আরো একটা জায়গা থেকে ডাটা কনজিউম করে, সেটা হচ্ছে আপনার মাইক্রোসফট স্টোর একটা আছে না, ওখানে যাবেন আপনারা। এই জন্য আপনারা স্টার্টে বাটনে গিয়ে এখানে অল অ্যাপসে যাবেন।
এরপর এখান থেকে আস্তে আস্তে আপনারা দেখবেন মাইক্রোসফট স্টোর আছে, এই যে মাইক্রোসফট স্টোর, এটাতে আপনারা ক্লিক দেবেন। দেওয়ার পরে যখন এটা ওপেন হবে এখানেও আপনারা একটা দেখবেন আপডেট হয়, অটোমেটিক আপডেট হয় সফটওয়্যারগুলো, সেটাকে আপনারা ডিসেবল করে দিবেন। এই জন্য এখানে এখানে তো বাম সাইডে যেহেতু নাই, তাহলে এই যে দেখেন এখানে রাইট সাইডে একটা আইকন আছে, এই আইকনটাতে আপনারা ক্লিক দেবেন, দিয়ে এখানে সেটিংসে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে অটো আপডেট, এখানে দেখেন এটা অনেকের ইয়ে থাকে, অটো এই আপডেট অ্যাপস অটোমেটিক্যালি অন করা আছে, তো এটা আপনারা অফ করে দিবেন। অফ করে দিলে আপনার মানে ব্যাকগ্রাউন্ডের আর ডাটাটাও টানবে না, অযথা ইন্টারনেট আর নষ্ট হবে না আপনার। তো এই কয়টা সেটিং আপনারা করে রাখলে আপাতত আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে ডাটাগুলো, অযথা ডাটাগুলো যে কনজিউম করে উইন্ডোজ 10 উইন্ডোজ 11, তো সেটা আর করবে না। তো এইভাবে আপনারা খুব সহজেই এই যে এই সেটিংসগুলো করে আপনাদের মোবাইলের ডাটাগুলো সেভ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।